দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো এবং শোনাবো। কি দেখাবো? যে একজন অযোগ্য মানুষ তল্পি বাহকতা করে, একজন অযোগ্য মানুষ পদলেহন করে, একজন অযোগ্য মানুষ নিজের মেরুদণ্ডটাকে বিক্রি করে কত উপরে উঠতে পারেন এবং তারপরে সেই উপর থেকে কিভাবে আবার পড়ে যেতেও পারেন। আপনারা বুঝতে পারছেন না তো? আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাস। সেই শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ এলওসি জারি করা হয়েছে। আমাদের যে অভিবাসন দপ্তর রয়েছে সেই অভিবাসন দপ্তর কলকাতা হাইকোর্টে জাল নথি দিয়ে যে জমি দখল করার অবৈধ নির্মাণের মামলা হয়েছিল এই পুলিশ অফিসারের বিরুদ্ধে, কালীঘাট থানায় দিনের পর দিন তিনি সেখানকার ওসি ছিলেন এই 15 বছর আগের 15 বছরের জামানায়, এবং তারপরে তিনি ডিসিও হয়ে গেছেন। ভাবছেন সেই ভদ্রলোক একেবারে টপ জায়গায় চলে গেছিলেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের যুব নেতা, শাসক দলের, আমরা ওই শব্দটা ব্যবহার করি না, ভাইপো অনেকেই ব্যবহার করেন, সেই তাদের তল্পিবাহকতা করে, তাদের পদলেহন করে, তাদের কাছে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছিলেন। শেষ পরিণতি কি হলো? আমরা এটা জানি যে মেরুদণ্ড বিক্রি করার শেষ পরিণতি খুব ভালো হয় না। এই যে শান্তনু বিশ্বাস, তার বিরুদ্ধে যে মারাত্মক মারাত্মক অভিযোগ এই তদন্তকারী অফিসারদের কাছে গিয়েছে এবং অভিবাসন দপ্তর এলওসি লুকআউট নোটিশ জারি করেছেন, সেইখানে দেখা যাচ্ছে কয়লা পাচার, অনাবাসী ভারতীয় কোটায় বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি দুর্নীতির মামলাতেও শান্তনুকে একাধিকবার তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। একজন পুলিশ অফিসার, তাকে যখন তদন্তের জন্য ইডি সিবিআই ডাকছেন, তিনি সেখানে হাজির হচ্ছেন না। কার হাত মাথায় থাকলে তিনি এতটা ক্ষমতা দেখাতে পারেন? এখন পালিয়ে গেছেন। কার হাত মাথায় থাকলে? এটা নিয়ে অনেক আলোচনা করেছেন, বহু চ্যানেলে দেখিয়েছে। শান্তনু বিশ্বাস, সিংহ বিশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছিল ইডির তরফ থেকে। সেখান থেকে এও বলেছিল যে শান্তনুর খোঁজ পাওয়া যাচ্ছে না, মিলছে না, তিনি বিদেশে পালাতে পারেন। এই আশঙ্কার কথা জানানো হয়েছিল কোথায়? বিভিন্ন বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সেই সমস্ত জায়গায় শান্তনুর ছবি সহ নোটিশ জারি করা হয়েছে। শান্তনু মানে হচ্ছে শান্তনু সিংহ বিশ্বাস। দেখেছেন তো এই যে তল্পিবাহকতা করা, দালালি করা, চাটুকারিতা করার কি পরিণতি হলো? তার দুটো ছেলে, তারাও পলাতক। শান্তনু সিংহ বিশ্বাস ভেবেছিলেন যে সারা জীবন দিদি থাকবেন, আর সারা জীবন উনি কালীঘাটের আশপাশে থাকবেন, আর এই কোটি কোটি টাকা, যেগুলো উনি পাহাড় প্রমাণ টাকা বিভিন্ন জায়গায় রেখে সুখ শান্তিতে জীবনযাপন করবেন। এটা হয় না। আমরা এই কথাই তো বলছি যে বিশ্ববন্ধু চট্টরাজেরও শেষ পরিণতি এই শান্তনু সিংহ বিশ্বাসের মতনই হবে। আজকে ভাবুন তো কতটা লজ্জার, একজন কলকাতা পুলিশের ডিসি, তাকে পুলিশের ভয়ে, কেন্দ্রীয় পুলিশের ভয়ে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। এবার তো সরকার পরিবর্তন, এবার রাজ্য পুলিশও তাকে ধরবে। কোথায় পালাবেন? বিদেশে পালানোর চেষ্টা করছেন। এটা লজ্জার নয়? কিন্তু মেরুদণ্ড বিক্রি না করে, তল্পিবাহকতা না করে এই শান্তনু সিংহ বিশ্বাস যদি রাজধর্ম পালন করতেন, তাহলে কিন্তু তাকে কেউ তার টিকিও ছুঁতে পারত না। কী হতো? বড়জোর তাকে কালীঘাট থেকে কোস্টালে ট্রান্সফার করা হতো, সুন্দরবনে ট্রান্সফার করা হতো, মুর্শিদাবাদের কোনো একটা গ্রামে ট্রান্সফার করা হতো। কলকাতা পুলিশ মানে কলকাতার মধ্যেই তাকে থাকতে হতো, রাখতো। কিন্তু এমন চাটুকারিতা করলেন, এমন তল্পিবাহকতা করলেন
তার শেষ জীবনে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে, এটা খুব লজ্জার। কারণ শান্তনু সিংহ বিশ্বাস, তার পরিবার, তার স্ত্রী, সন্তান, তাদের কাছে যথেষ্ট লজ্জার। কারণ উনি অনেক মিথ্যা মামলা করে অনেক লোককে ফাঁসিয়েছেন। কোথায় যাবেন? মেরুদণ্ড যারা বিক্রি করেন তাদের টুডে টুমরো শাস্তি পেতেই হয়। আমরা মনে করি শান্তনু বিশ্বাস পালিয়ে বাঁচতে পারবেন না, তাকে ধরা দিতেই হবে এবং তাকে জেলেও যেতে হবে। যেটা আমরা খবর দেখাচ্ছি দিনের পর দিন ধরে ধারাবাহিকভাবে বিশ্ববন্ধু চট্টরাজের বিরুদ্ধে, আমরা বলছি যে তাকেও যেতে হবে, জেলে যেতে হবে এবং তাকেও আইনের কাছে, তাকেও এসে স্যারেন্ডার করে বলতে হবে। আজকের দেখুন সেই খবর আমরা তুলে ধরছি। কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিংহ বিশ্বাস, যার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তিনি এখন পুলিশের ভয়েই পালিয়ে বেড়াচ্ছেন। তার ছেলেরাও পলাতক, খোঁজ পাওয়া যাচ্ছে না। তার গাড়ি বাড়ি সব পড়ে রয়েছে কলকাতার বুকে, আর তিনি ঘুরছেন পুলিশের ভয়ে। রাতে ঘুমাচ্ছেন, গাছ থেকে পাতা পড়ছে, ভাবে এই পুলিশ ধরলো। কোথায় পালাবেন? পালান, পালাতে থাকুন। আর নিজের মনের কাছে যে কত মানুষের নামে মিথ্যা কেস করেছেন, কত মানুষকে মিথ্যা কেসে জেলে ঢুকিয়েছেন, কত গরু পাচার, কয়লা পাচার করে টাকা কামিয়েছিলেন, সব এখন এই মাটিতে রেখেই আপনাকে ঢুকতে হবে লকআপে, তিহার জেলে। তৈরি থাকুন।